আসসালামু আলাইকুম দোস্ত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহান সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর 5টি মজেজা বা কেরামতের কথা বলবো, মন দিয়ে শুনবেন, খুবই ভালো লাগবে। কেরামত নম্বর 1। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে একাকী পেয়ে হত্যা করতে এলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমিয়েছিলেন, আশপাশে কেহ ছিল না। ওই ব্যক্তি এই সুযোগের সন্ধান নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার চেষ্টা করলেন এবং তাকে হত্যা করতে অগ্রসর হলেন। কিছুটা কাছাকাছি আসতে না আসতেই দুটি বাঘ গর্জন দিয়ে চিৎকার করে উঠলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু জেগে উঠলেন। এই ব্যক্তি এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম কবুল করে নিলেন। কেরামত নম্বর 2। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এক নেককার যুবকের কবরে গিয়ে ডাক দিলেন, বললেন, হে যুবক, আল্লাহ কুরআনে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আপন রবের সামনে দণ্ডায়মান হতে ভয় পায় তার জন্য 2টি জান্নাত। হে যুবক, তোমার কি অবস্থা বলো? খবর থেকে আওয়াজ আসলো, কদ আতানিহি মা রাব্বি ফিল জান্নাহ। আমার রব যে 2টি জান্নাতের ওয়াদা করেছেন সেই 2টি জান্নাতই আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কেরামত নম্বর 3। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত নীলনদ, যা সভ্যতার এক অনন্য নিদর্শন। এই নীলনদের পানি প্রবাহিত রাখার জন্য সেখানে একটি প্রথা ছিল, কুমারী মেয়েকে বলি না দিলে নীলনদের পানি প্রবাহিত হতো না। মিশরের গভর্নর হযরত আমর বিন আস এই বিষয়টি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন এবং সেই চিঠি নীল নদীতে রাখার সাথে সাথে নীল নদ আবার আগের মতো প্রবাহিত হতে শুরু করলো। ফলে কুমারী মেয়ে বলি দেওয়ার প্রথা বন্ধ হয়ে গেল। 4 নম্বর কেরামতটি হলো, মদিনা থেকে শত শত মাইল দূরে নাহাওয়ান্দ নামক জায়গায় যুদ্ধ পরিচালনা করছিলেন হযরত সারিয়া। এদিকে মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, ইয়া সারিয়াল জাওয়াল। এই ডাক শুনলেন হযরত সারিয়া ওই যুদ্ধকালীন অবস্থায় এবং তিনি সাথে সাথে পাহাড়ের দিকে পিঠ করে শত্রুদের সামনে দাঁড়িয়ে গেলেন এবং সেই যুদ্ধে মুসলিম সৈন্যবাহিনী যুদ্ধে বিজয়ী হলেন। এই ঘটনায় বোঝা যায় আল্লাহর দেয়া শক্তিতে আল্লাহর প্রিয় বান্দারা দূরের জিনিসও দেখতে পান। 5 নম্বরটি জানার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেহেতু আমি শুধুমাত্র ইসলামিক ভিডিওই পাবলিশ করি, এবং লাইক দিতে ভুলবেন না। 5 নম্বর, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসন আমলে যখন রওজা ধসে গেল তখন সেটা সংস্কারের কাজ করার অবস্থায় একটি পা বাহিরে প্রকাশিত হয়ে গেল এবং সবাই ভয় পেলেন এবং ভাবলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক। কিন্তু হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, এটি হযরত উমরের পা। পাটা এমন যেন জীবিত মানুষের পা। সুবহানাল্লাহ। আশা করি ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনারা ভালোবাসেন এবং তার এই মুজিজাগুলোকে আপনারা খুবই পছন্দ করেছেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। মতামত থাকলে কমেন্টে জানান। আল্লাহ হাফিজ।